আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি দেখাবো মাছের হেলিকপ্টার রেসিপি। তো খুবই আনকমন একটা রেসিপি। আপনারা যদি এভাবে মাছ ভাজি করেন, আপনাদের বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালো মতো এই ইলিশ মাছটা খেতে পারবে। এমনিতেই ভাজি করলে দেখা যায় যে অনেকে কাটার জন্য খেতে পারে না। তো আজকে আমি এই প্রসেসে আপনাদের মাছ ভেজে দেখাবো। চলুন শুরু করা যাক। তো প্রথমে এই মাছটাকে এই যে এভাবে একদম একদম ঘন ঘন করে কেটে নিতে হবে। শুধু ভিতরের কাঁটাটা রেখে আর সম্পূর্ণ অংশটাই কিন্তু কেটে নিতে হবে। তো আমি এক পাশে কেটেছি, অপর পাশে আমি কেটে দেখাচ্ছি। আপনারা এটা ছুরি বা বটি দুইটায় যে কোনো একটা দিয়ে করতে পারেন। আমার কাছে বটি দিয়ে সুবিধা, তাই আমি বটি দিয়ে যেভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরের কাঁটাটা বাদ দিয়ে সম্পূর্ণ মাংসটাই কিন্তু কেটে নিচ্ছি একদম ঘন, যত ঘন পারা যায়। তাহলে কি হবে, কাঁটাটা কিন্তু একদমই ছোট ছোট যে কাঁটাগুলো আছে ওগুলো কেটে যাবে আর একদমই মুখে লাগবে না। তো এই তো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে কীরকম হয়েছে। এটা একদম ভেঙেও যাবে না, আবার কিন্তু খুব সুন্দরভাবে মশলাও ঢুকবে। এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া। আধা চা চামচ হলুদ আর আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য একটু মাছের মশলা। এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা থাকে না। আর খুব সুন্দর মতো কিন্তু লবণ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম আমি। এটা দেখতে পাচ্ছেন মাছের গায়ে গায়ে কিন্তু মশলাটা লেগে আছে, আর আমি একটু কিছুক্ষণ এভাবে রেখে দিব। এতে করে মাছের ভিতর পর্যন্ত মশলাটা ঢুকবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন পর্যন্ত যারা দেখছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি কন্টিনিউ করবেন, একটু স্কিপ করে যাবেন না। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মাছটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি হালকা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে একটা টিপস হলো, তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেলটাকেও কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। তাহলে কিন্তু মাছটা একদম ভেঙেও যাবে না, লেগেও যাবে না। আর দেখতে পাচ্ছেন খুব সামান্যই কিন্তু তেল দিয়েছি আমি, আর এই মাছের মধ্যে থেকেই কিন্তু তেল বের হবে। তো অল্প একটু তেল দিয়ে আগে মাছটাকে ভেজে নিতে হবে। তাহলে আর যদি প্রথমে আমি বেশি তেল দিয়ে ফেলি তাহলে কিন্তু মাছের থেকে যে মশলাটা ওটা কিন্তু ছড়ে যাবে, মানে গা থেকে সরে যাবে আর তেলের মধ্যে লাগবে, আর মশলাটা পুড়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এটা দেখতে পাচ্ছেন এক পাশে হয়ে গেলে আমি অপর পাশে উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অল্প তেলে দিয়েছি, এই জন্য কিন্তু এই মশলাটা কিন্তু মাছের গায়ে লেগে আছে। তো অল্প তেল প্রথমে দিয়ে এই যে এখন একটু মশলাটা গায়ে গায়ে লেগে গেছে। এবার কিন্তু আপনারা চাইলে বেশি করে তেল দিতে পারেন। তো আমি কিন্তু আর তেল দিচ্ছি না। দেখতে পাচ্ছেন যে মাছের মধ্যে থেকে কিন্তু তেল বের হয়েছে। এই মাছটা খুবই মজার ছিল, অনেক তেল বের হয়েছে। তো এভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো আপনারা যদি আমার ফেসবুক থেকে দেখে প্লিজ পেজটিকে ফলো দিয়ে পাশে রাখবেন। আর যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন সবার আগে। তো কেমন হয়েছে আমার আজকে ইউনিক একটা রেসিপি, মাছের হেলিকপ্টার রেসিপি, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। এটা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ মাছটা কিন্তু মরমরে করে ভেজে নিয়েছি আমি। দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার। এটাতে কিন্তু কোনো কাটা কাটা ছিল না। আপনারা যদি এভাবে করে দেখেন আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি মাছটাকে ভেজে নিয়েছি। তো আজ এখানেই বিদায় নেব, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুক এই প্রত্যাশা করি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।